হাই বন্ধুরা, শিবরাত্রিরে তো আজকে সবাই সাবু খাবে, তো তার জন্য আজকে সাবুটা মাখবো। তো এখানে সাবু আর নারকেল নিয়ে চলে এসেছি। আর সাবুর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাতাসা, কলা। আর এখানে সাবুটার জন্য নারকেল কুড়িয়ে রেখে দেওয়া হয়েছে। তো এখন সাবুটা মাখবো। তো আগে দিয়ে রেডি করে রেখেছি, সাবুর মধ্যে দিয়ে রেখেছি সব কিছু। তো এর মানে এই যে পুজো দিয়েছিল তার জন্য সেসব ফল প্রসাদ। আর এই যে দুধের প্যাকেটটা, তো আজকে দুধ দিয়ে সাবু মাখবো। তো শুধু এই দুধটা দিয়ে না, আর তার সাথে থাকবে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিয়ে সাবু মাখলে খুব টেস্টি হয় খেতে। তো আজকে সাবু মাখার দায়িত্ব আমার পড়েছে, তো আমি মাখবো। আর একটু বাতাসা দিয়ে দিলাম, কারণ চিনি দেবো না, শুধু বাতাসা দিয়েই আজকে সাবুটা মাখবো। তো এই যে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম, গুঁড়ো দুধটা যতটা ছিল সবটাই ঢেলে দিয়েছি। তো গুঁড়ো দুধ দিলে সত্যি খুব টেস্ট হয়, তোমরাও মেখে দেখো। আর যে মানে অনেকে আছে মেখে খায় সাবু দিয়ে গুঁড়ো দুধ, তো ভালোই লাগে খেতে। তো এখানে দিয়ে দিলাম এবার লিকুইড দুধ, মানে শুধু দুধ দিয়েই সাবুটা মাখবো, কোনো জল অ্যাড করবো না এর মধ্যে। তো এবার ভালো করে কলাগুলোকে এর মধ্যে মেখে নিচ্ছি, কলা বাতাসাগুলোকে ভালো করে চটকে চটকে আগে মেখে নিই, শেষের দিকে দেবো নারকেলটা। তো আজকে সবাই সাবু খাবে, যেহেতু সবাই মিলেই উপোস করেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার মানে কোরানো যে নারকেলগুলো ছিল সেগুলো সাবুর মধ্যে সব অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে এগুলো দিয়ে মাখবো। তারপরে তো সবাই মিলে তো চলে এসেছে, কারণ সবার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই বেলের পানা টানা সব খাওয়া হয়ে গেছে, এবার একটু সাবু খাবে। তো এর জন্য সবাই চলে এসেছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি একটু সাবুটা মেখে নিচ্ছি। তো এর মধ্যে এবার সব কিছু নারকেলগুলো দিয়ে দিলাম, নারকেল দিয়ে ভালো করে এখন মাখবো। তো আজকে আমি করিনি উপোস, কারণ একটু সমস্যা ছিল, তার জন্য উপোস করতে পারিনি, কারণ শরীরটা আমার ভালো না, তাই উপোস টুপোস আর হয়নি, এবছর করতে পারিনি। তো আমি বাপের বাড়িতে এসেছি, তো বৌদিরা সবাই করেছে। তো আমাকে বলেছে তুই একটু সাবুটা মেখে দিস। আমি বললাম ঠিক আছে, সাবুটা আজকে আমি মাখবো। তো আমি সাবু মাখতে বসে পড়েছি, আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ একটু আট হয়ে গেছিলো, তো এর জন্য একটু দুধটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। তো মাও উপোস করেছে, মায়েরও জল টল ঢালা হয়ে গেছে। মা ঘরেই শিবে, আমাদের যেহেতু ঘরে শিব ঠাকুর আছে, তো মা ঘরে শিব ঠাকুরকেই জল ঢেলেছে। আর বৌদি গিয়েছিলো হলো মন্দিরে জল ঢালতে। তো সাবু মাখা হয়ে গেছে এখানে। তো এবার আমি হাতাটা নিয়ে চলে এসেছি, সবাইকে হাতা করে করে বাটির মধ্যে দেবো। তো বাটি টাটি নিয়ে সব চলে এসেছি, এর মধ্যে এবার বাটিতে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। আমি আছি, বৌদি আছে, তারপরে ছোটো বৌদি আছে, মা আছে, সবাই মিলে সাবু খাওয়া। আর আমাদের বাড়ির ছেলেরা একদম সাবু টাবু খেতে ভালোবাসে না। তো যেহেতু মেয়ে কজন আছি, তো মেয়েরাই সবাই মিলে সাবুটা খাবো। তো সবাইকে দিয়ে দিচ্ছে, এদিকে মাও বসে পড়েছে, মাও ফলগুলোকে সবাইকে দিয়ে দিচ্ছে।